এই বিজেপির থেকে আমাদের ধর্ম শিখতে হবে, যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। আজকে যদি ত্রেতা যুগ বা দ্বাপর যুগ হতো তাহলে কি হতো? গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী সবাইকে এসআইআর নোটিশ পাঠিয়ে দিত। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা বাঙালিকে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তারা আর যাই হোক কোনোদিন বাঙালির ভালো করতে পারে না। এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছেন বাড়িতে ঢুকে লোকেদের দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে। অনুরোধ করব, যদি আপনার বাড়িতে বাইরে যায়, পাড়ায় প্রচার করতে যায় মায়েরা, ঘর দুয়ার পরিষ্কার করান এদের দিয়ে। তপনবাবুদের দল যখন যাবে একটু ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, দাড়িটা আগামী দিন নিজে কাটবেন না, দরকার হলে এদেরকে ফোন করে কাটতে ডাকবেন। 1 মাস পর এদের চোখে দেখতে পাবেন না। যতদিন এদেরকে দেখতে পাবেন কাজগুলো করান, গা হাত পাটে পান, দাড়ি কাটান, চুল কাটান, ঘর পরিষ্কার করান। তার কারণ মে মাসের 4 তারিখের পরে আবার টাটা বাই বাই, আর চোখে দেখতে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির পদ্মফুলের সরকার নিচ্ছে। যখন ইচ্ছা মর্জি মাফিক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে দিল্লি থেকে ঘোষণা করে দিল আজ থেকে লকডাউন সব লাইনে। হঠাৎ করে এলপিজির লাইন, পেট্রোল পাম্পে লাইন, ব্যাংকের বাইরে নোটবন্দির পর লাইন, লকডাউনে রাস্তায় লাইন, রেল স্টেশনে লাইন, এয়ারপোর্টে লাইন, ফ্লাইওভারের নিচে লাইন। যারা 5 বছর ধরে আপনাদের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, আগামী দিন লাইনে দাঁড়াবেন তাদের উৎখাত করতে। লাইনে দাঁড়িয়ে তাদের জবাব দিতে হবে। এই পশ্চিম মেদিনীপুর জেলার কোনো জায়গায় মাটিতে একটা সভা সমিতি করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে, পরিবর্তনের পর মামাটি মানুষের সরকার গত 14 বছরে কি কাজ করেছে, আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছরে এই দাসপুরের জন্য কি কাজ করেছে, তারা জায়গা ঠিক করুক, তারা সময় ঠিক করুক, তারা সংবাদ মাধ্যম ঠিক করুক, তারা সঞ্চালক ঠিক করুক, তারা মাঠ ঠিক করুক। একদিন সময় দেবেন, আমি আসব, তৃণমূলের প্রতিনিধি, আর একদিকে বিজেপির প্রতিনিধি থাকবে। উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে যদি রাজনৈতিক লড়াই আপনারা লড়তে চান, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যদি 10-0 গোল করে মাঠের বাইরে ভোকাট্টা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।